আসসালামু আলাইকুম। আমি সিনানের আম্মু। আমার বাচ্চা হচ্ছে প্লে ইংলিশ মিডিয়ামে পড়ছে। এটাই ওর ১ম স্কুল। এর আগে কখনো স্কুলে যায়নি। স্কুলের সাথে পরিচয় ছিল মানে আমি ওকে বাসায় বিভিন্ন রকম বুকস দিয়ে পড়াশোনা করার ট্রাই করতাম। পরে আমি যখন চিন্তা করলাম যে ওকে স্কুলে দিব, ওর স্কুলটা শুরু করব। আমি আমার হাসব্যান্ড আমরা দুজনে মিলে ঠিক করলাম যে শুধু স্কুলে দিব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়াশোনা করব। ওর নামের পাশে বড়, বড় ডেজিগনেশন থাকলে হবে না। যেটা হবে যে একটু দ্বীনি শিক্ষায় শিক্ষা নেক, একটু ইসলাম সম্পর্কে জানুক। এখন এরকম অনেক স্কুল আছে যারা বাংলা ইংলিশের সাথে ইসলামটাও পড়ায় বা আরবি শিক্ষাটাও দেয়। কিন্তু তারপরও হচ্ছে আমরা এমন একটা স্কুল খুঁজেছিলাম যেখানে আসলে এটা প্র্যাকটিস হয়। যতই পড়াশোনা হোক সেটা আসলে প্র্যাকটিস না হলে থাকে না। তো এরকম আমরা খুঁজতেছিলাম, আমরা খুঁজে, খুঁজে এখানে আসলাম। পরে প্রিন্সিপালের সাথে কথা বলে বা প্রভা মিস আছে এদের সাথে কথা বলে, টিচারদের সাথে কথা বলে আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসলো যে আমরা আমার বাচ্চা এখানে দিতে পারি। তো আমি ১ম এ এইজন্যই আমার বাচ্চাকে এখানে অ্যাডমিট করিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি ও এখানে পড়ছে। আমি খুশি এইজন্যই ও শুধু পড়াশোনা করছে আমি সেটা বলব না যে না ও খুব পড়াশোনা করেছে, ও খুব শিখেছে, এটা আমি বলব না। আমার বাচ্চা যখন আমাকে বলে যে, "তুমি এটা পারো না, এটা তো আমার মিস পারে।" তখন আমার মনে হয় যে না মিসটা ঠিক ওকে সেরকম আদর করে শিখায় যেটা আমি ওকে শিখাচ্ছি না। তো এটা একটা মা হিসেবে আমার সবথেকে বড় পাওয়া। আমার বাচ্চা যদি কোনোদিন জানে যে না সে হচ্ছে আজকে স্কুলে যেতে পারবে না, তখন আমার বাচ্চা খুবই কান্নাকাটি করে। এই এতদিন ক্লাস করার মধ্যে আমার বাচ্চা হয়তো বেশি হলে ৩-৪ দিন স্কুল গ্যাপ দিয়েছে। কিন্তু মেক্সিমাম সময় ওকে দেরি করলেও আমি স্কুলে নিয়ে এসেছি। সেটার কারণ একটাই, ও হচ্ছে স্কুল খুব মিস করে, ম্যামদেরকে খুব মিস করে। তো ম্যামদেরকে মিস করে এটার মানেই হচ্ছে ম্যামরা ওকে খুব আদর করে পড়ায়, খুব ভালোবেসে পড়ায়, এজন্যই ও হয়তো এখানে আসতে চায়। তা আমার মনে হয় যে এখানে ওকে স্কুলে দিলে আমি আসলে একটা রিলিফ ফিল করি যে আমার থেকে হয়তো ও অন্য একটা মায়ের কাছেই আছে বা আমার ওকে নিয়ে আর সেরকম চিন্তা করতে হবে না। এই এই মানে এই মনোভাবটা আমার আসে ওকে স্কুলে দেওয়ার পরে।